নমস্কার বন্ধুরা, ইয়োর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ বিট গাজরের তরকারি। খুব সহজ আর রোজকার একটা রেসিপি হলো এই বিট গাজরের নিরামিষ তরকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। বিট, গাজর আর আলু টুকরো করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম জিরে গুঁড়ো, এরই সঙ্গে নিয়ে নিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরই সঙ্গে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা। এর সঙ্গে আমি দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। প্যানে সর্ষের তেল খুব ভালো করে গরম হতে দেব। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে বেশি ভালো হয়। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কিছুটা পাঁচফোড়ন। এবার গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে এই সমস্ত কিছুকে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বিট, গাজর আর আলুর টুকরোগুলো। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ দিয়ে এই সমস্ত কিছুকে একটু ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। হাই ফ্লেমে আলু, বিট, গাজর একটু হালকা ভেজে নিয়েছি, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এবার যে মশলার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম দিয়ে দিলাম সে মশলার পেস্টটা। এরই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। নিরামিষ এই বিট, গাজর, আলুর তরকারিতে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়, তবে আপনারা চাইলে চিনিটা স্কিপ করতেও পারেন। দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এবার সমস্ত কিছু খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে। তবে নুন, ঝাল আর মিষ্টির পরিমাণটা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। সমস্ত সবজি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, আর সাইড থেকে কিন্তু দেখুন তেল ছাড়তেও শুরু করেছে। এবার যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি মশলা পিষেছিলাম সেটা ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা জল। আরও কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। খুব ভালো করে নেড়ে দিয়ে সমস্ত কিছুকে একবার মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটে উঠতে দেব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, ঢাকা খুলে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ ভালো মতো ফুটে উঠেছে। খুব ভালো করে সমস্ত কিছুকে আরও একবার নেড়ে দেব। এবার এটাকে আবার ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট রান্না হতে দেব। ফিরে এলাম প্রায় 15 মিনিট পর। ঢাকা খুলে দিয়েছি, আর জলের পরিমাণ কিন্তু একদমই কমে গেছে। সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে একবার নেড়ে দেব। এইভাবে যদি খুব ভালো করে নাড়া হয় তাহলে কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে, আর এটা খেতেও কিন্তু তখন অনেক বেশি ভালো লাগবে। বেশ কিছুক্ষণ স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে দেওয়ার পর এবার এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা কুচানো ধনেপাতা।
এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এটাকে ঢাকা চাপা দিয়ে কিছু সময় রেখে দেব, তারপর পরিবেশন করব। লাঞ্চে বা ডিনারে গরম ভাত, এমনকি রুটি, লুচি, পরোটার সঙ্গেও আপনারা এই নিরামিষ বিট গাজরের তরকারি পরিবেশন করতে পারেন। এই বিট গাজর আলুর তরকারি খেতেও যেমন ভীষণ খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু এই ভীষণ টেস্টি নিরামিষ বিট গাজরের তরকারি তৈরি করে নেওয়া যায়। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।